চাকরিহারাদের ভবিষ্যৎ, কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? গতকাল মুখ্যমন্ত্রীকে তোপ চাকরিহারাদের। মাটির তলায় ওয়েমারের মিরর ইমেজ পুঁতে রেখেছেন আপনি। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বলি যোগ্যদের, একজন অযোগ্য থাকলেও সভা বয়কট করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন চাকরিহারারা। গতকাল মুখ্যমন্ত্রীকে তোপ দাগেন চাকরিহারারা, বলেন মাটির তলায় ওয়েমারের মিরর ইমেজ রয়েছে, মিরর ইমেজ পুঁতে রেখেছেন আপনি। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে বলি দেওয়া হচ্ছে যোগ্যদেরও, একজনও অযোগ্য থাকলে এই সভা বয়কট করা হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন চাকরিহারারা। আজ নেতাজি ইন্ডোরে বৈঠকে মুখ্যমন্ত্রী এবং চাকরিহারারা। কি হবে চাকরিহারাদের ভবিষ্যৎ? আজ মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠক নেতাজি ইন্ডোরের বাইরে। চাকরিহারারা বৈঠকের আগেই স্তব্ধ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। পাস নিয়ে হুড়োহুড়ি চাকরি প্রার্থীদের। পাস না পাওয়া নিয়ে বিক্ষোভ পুলিশের সঙ্গে বচসা চাকরিহারাদের। পাস বিক্রির অভিযোগ চাকরিহারাদের। রাত থেকেই শহীদ মিনার চত্বরে চাকরিহারারা। আজ মুখ্যমন্ত্রী চাকরিহারাদের বৈঠক নেতাজি ইন্ডোরের বাইরে। চাকরিহারারা। আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিক। প্রিয়াঙ্কা, কি জানা যাচ্ছে? আজ মুখ্যমন্ত্রী এবং চাকরিহারাদের বৈঠক আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এই বৈঠক থেকে কি কোনো রকম কোনো সুরাহা মিলবে চাকরিহারাদের? যে 25,752 জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি গিয়েছিল, তাদের মধ্যে কিন্তু যেসব যারা যোগ্য রয়েছেন তারা চাইছেন যাতে যোগ্যরাই এই বৈঠকে উপস্থিত হতে পারেন। এই যোগ্য অযোগ্য, কে যোগ্য কে অযোগ্য, এই নিয়ে যেমন একটা দ্বন্দ্ব ছিল, তেমনই কিন্তু এই তুমি জানো যে গতকালই বেশ কিছু ঝামেলার সম্মুখীন হতে হয়েছে। সেই ছবি সামনে এসেছিল যে পাস নিয়ে আজকে যে বৈঠক রয়েছে তার পাস কারা পাবে, যোগ্যরা যাতে। কালকেই সাংবাদিক বৈঠকে বলে দিয়েছিলেন চাকরিহারারা যে একজনও যদি অযোগ্য ব্যক্তি এই বৈঠকে থাকেন তারা এই বৈঠক বয়কট করবেন। তুমি জানো সকাল থেকেই কিন্তু সেই ভিড় ছিল। যেসব চাকরিহারারা বৈঠকে যোগ দেবেন তারা কিন্তু ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢুকতে শুরু করে দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। যে সেখানে যেমন দলে দলে চাকরিহারারা আসছেন, তেমনই কিন্তু অনেকের হাতে আছে ওএমআর শিটের ফটোকপি। পাশাপাশি পাস বিক্রির একটা অভিযোগ উঠেছিল, পাস না পাওয়ায় হুড়োহুড়ি হয়েছিল যেমন, তেমনই পুলিশের সঙ্গে বচসাও হয়েছিল চাকরিহারাদের। তুমি জানো গতকাল থেকেই শহীদ মিনারের নিচে অনেকেই রাত্রিবাস করেছেন এবং সকাল 8টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে এন্ট্রি টাইম, সেই এন্ট্রি টাইম অনুযায়ী কিন্তু তারও আগে থেকে নেতাজি ইন্ডোরমুখী হতে শুরু করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে যেরকম ভিড় জমেছে চাকরিহারাদের, তেমনই কিন্তু একেবারেই পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর। ইতিমধ্যেই যে সূত্র মারফত আমরা জানতে পারছি আজ চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে ধন্যবাদ প্রিয়াঙ্কা। একেবারেই আমাদের সাথে ফোন লাইনে রয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আজ মুখ্যমন্ত্রী এবং চাকরিহারাদের বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তার আগে পাস নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় চাকরি প্রার্থীদের মধ্যে। পাস না পাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারারা। কি বলবেন এই বিষয়ে? যতটা আমরা জানতে পারছি যে যোগ্য এবং অযোগ্য এদের সবাইকে ঢোকানোর চেষ্টার জন্য যোগ্যরা নাকি অযোগ্যদের বাধা দিচ্ছে বা এই ধরনের হুড়োহুড়ি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কি হচ্ছে সেটা সরকারই বলতে পারবে, কিন্তু প্রথম থেকেই যে বিষয়টি আমাদের চোখে এসেছে তা হলো অযোগ্যদেরকে, অর্থাৎ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বরাবরের একটি চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তরের তরফ থেকে, এবং সেই জন্য বারবার যোগ্য অযোগ্যদেরকে অর্থাৎ দুধ এবং জল মিশিয়ে দেওয়া, যাতে কোনোভাবে আলাদা করা না যায় যোগ্য অযোগ্যদেরকে, অথবা পুরো প্যানেলটা বাতিল করে দেওয়া, যেভাবে হোক বাতিল হয়ে যাক, যাতে কারো ঘরে দায়টা না পড়ে, সবাই যেন এই চাকরি বাঁচাতেই ব্যস্ত হয়ে যায়। কিন্তু প্রথম প্রশ্ন, এত বড় দুর্নীতি হলো, এত চাকরি বিক্রি হলো, তার দায়টা কেউ নেবে না? তো সবার আগে তো এই দায়টা নিতে হবে। দায়টা নিচ্ছেটা কে? সেই দায় নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের জেলে থাকা উচিত, এবং আগামী দিনে তাই হবে। 8 তারিখে নতুন করে আবার মামলা খুলছে। যে ক্যাবিনেট সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল, এই ক্যাবিনেট জেলে যাবে, অপেক্ষা করুন আপনারা। ধন্যবাদ সুকান্ত বাবু।
আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিকের কাছে। প্রিয়াঙ্কা, তুমি যেমনটা জানাচ্ছিলে, একেবারে তুমি জানো যে 12টা থেকে সেই বৈঠক শুরু হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে চাকরিহারারা রয়েছেন সেই চাকরিহারারা বৈঠক করবেন এবং সেই বৈঠকে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি, তৃণমূলের শিক্ষক সমিতি যেরকম থাকবে তেমনই কিন্তু থাকার কথা রয়েছে শুভপ্রসন্ন ভট্টাচার্য এবং লেখক আবুল বাসারের। এবং দুজন চাকরিহারাদের সঙ্গে এই বৈঠকে বক্তব্য, দুজন চাকরিহারারা এই বৈঠকে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রীর সামনে, এমনটা কিন্তু সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে। তুমি জানো তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি কিন্তু বারে বারে এর আগে বলেছেন, সাংবাদিক সম্মেলনে বলেছেন, কোন রকম যখন চাকরিহারারা আন্দোলন করছিলেন সেখানেও বলেছেন যে আলোচনার মাধ্যমে সুরাহা মিলবে এবং সেই অনুযায়ী আজকে যখন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই বৈঠকের মাধ্যমে চাকরিহারারা তারা কোন রকম তাদের যে আশা সেই আশা কিন্তু পূরণ হতে পারে, সেই আভাস কিন্তু তিনি দিয়েছেন অনেক আগেই। তবে গতকাল আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আজ মুখ্যমন্ত্রী এবং চাকরিহারাদের বৈঠক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং বৈঠকের আগেই পাস নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় চাকরি প্রার্থীদের মধ্যে। পাস না পাওয়া নিয়ে বিক্ষোভ দেখায় চাকরিহারারা, কি বলবেন এই বিষয়ে? আমি কি গোটা রাজ্য সরকারটাই চলছে ভাঁওতাবাজির ওপরে, তার পরিণতি এটা হতে বাধ্য। যত তাড়াতাড়ি বেকার যুবকরা বুঝতে পারবেন ততই তাদের পক্ষে মঙ্গল, তাদের আন্দোলনটা সঠিক পথে এগোবে। তা না হলে এইরকম করে তার চাকরি পাওয়া যাবে না। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। প্রিয়াঙ্কা, তোমাকেও ধন্যবাদ। আজ মুখ্যমন্ত্রী এবং চাকরিহারাদের বৈঠক নেতাজি ইন্ডোরের বাইরে, চাকরিহারারা বৈঠকের আগে তপ্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। পাস নিয়ে হুড়োহুড়ি চাকরি প্রার্থীদের, পাস না পাওয়া নিয়ে বিক্ষোভ চাকরিহারাদের। পুলিশের সঙ্গে বচসা চাকরিহারাদের, পাস বিক্রির অভিযোগ চাকরিহারাদের। রাত থেকে শহীদ মিনার চত্বরে চাকরিহারারা। গতকাল সাংবাদিক বৈঠক করে কি বলেছিলেন চাকরিহারারা শোনাবো আপনাদের। তিনি কোথায় কিভাবে কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে। তিনি বার করুক সূত্র, আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই, আমি কোনো নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে। 20,000-এর চাকরি বাঁচাবো এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা, তাদের চাকরিটা হারাতে হলো। আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী সেই রাজ্য, এই এতগুলো যোগ্য শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে, আমাদের সবার চাকরি বাঁচবে। একটা কাজ করতে হবে রাজ্য সরকারকে, মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। আজকে 2014 সালের আপার প্রাইমারি পরীক্ষা, তার মিরর ইমেজ সুরক্ষিত থাকে এসএসসি সার্ভারে। আর কোন জাদু বলে 2016 সালের এসএলএসটি পরীক্ষার মিরর ইমেজ এসএসসি সার্ভারে থাকে না? সেই মিরর ইমেজ উনি যেখান থেকে মাটি খুঁড়ে হোক উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন।